নবীর 1 বিঘা জমিকে আত্মসাৎ করে নাই, 1 বিঘা জমিকে যদি বেঈমানি করে নাই, বিশ্বনবী বললেন ওই সব নারী পুরুষের জন্য কঠিন শাস্তি আল্লাহ পাক রেখে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বললেন শুনে নাও, فإنه يطوقه يوم القيامة من 7 আরাদিন। বিশ্বনবী বললেন এই পৃথিবীতে তুমি শুধু 1 বিঘা জমিকে আত্মসাৎ করেছো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় 7 তবক জমিনকে ঝুলিয়ে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। 1 তবক জমি চেপেছেন আর 7 তবক জমিন আপনার গলার মধ্যে ঝুলিয়ে দিবে কিয়ামতের দিন। লেবার আইবা মানুষের হক পেতি নষ্ট করেছে। এবার এখানে একটা অ্যাডিশনাল কথা বলি, খুব ভালো করে খেয়াল করুন, যারা বয়স্ক মানুষ আছে তারা বলতে পারবে। আগের যুগে যেটা ছিল, গরুর গলায় ছোট্ট একটা বাঁশকে কেটে ঝুলিয়ে দেওয়া হতো। একে কি বলে জানেন? ঘটনা। এই ঘটনা ঝুলিয়ে দেওয়া হতো কেন? এই জন্য বদমাইশ গরু, খারাপ গরু, তাকে ধরতে গেলে ট্রাপ মারে, দৌড়ায়, তাকে ধরা যায় না, আছে না নাই? এই বদমাইশকে শাস্তি দেওয়ার জন্য তার গলায় একটা বাঁশকে ঝুলিয়ে দেওয়া হয়। ঠিক এই বিশ্বের পৃথিবীতে যার অন্যের জমিকে আত্মসাৎ করেছে, মানুষের হককে নষ্ট করেছে, কিয়ামতের ময়দানে 7 তবক জমিনকে ওই গরুর গলাতে যেরকম ঘটনা লটকায়, ওইভাবে তার গলায়কে 7 তবক জমিনকে ঝুলিয়ে দেবে। তিয়াবলিয়ে বাড়া। এটা হচ্ছে 1 নম্বর মানুষের হক। নাম্বার 2, মানুষের হক যারা মেরেছেন আল্লাহ, এর পথ আমি বলে দিচ্ছি, 4টি পদ্ধতিতে আপনাকে তওবা করতে হবে। নাম্বার 2, সেটা কি? 10 বছর ধরে আপনি দোকান দিচ্ছেন, এই দোকানে শুধু 25 গ্রাম করে মাল কম দিয়েছেন একটা মানুষকে, দাঁড়ি মেরেছেন 25 গ্রাম করে। 20 বছর থেকে গরু জবাই করছেন, প্রত্যেকটা দাঁড়িতে আপনি 50 গ্রাম করে মাংস কম দিয়েছেন। এবার ক্ষমালেন তো কিভাবে ক্ষমা নিচ্ছেন? তাহাজ্জুদ পড়েও ক্ষমা হবে না। এটা কার হক? কথা বলুন, এটা কার হক? এটা মানুষের হক। এবার ক্ষমালেন কিভাবে ক্ষমা নিচ্ছেন? কাবা শরীফে যদি সিজদা করে খাল করে দেন, তবু ক্ষমা, কথা বলুন, হবে না। এটা হচ্ছে মানুষের হক। শুধু 25 গ্রাম করে দাঁড়ি মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ক্বাতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম। দাঁড়ি মারার মাধ্যমে মানুষের হক নষ্ট করেছে, এই গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ক্ষমা করবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। খুব ভালো করে শুনুন, এটা মানুষের হক, আপনি মেরেছেন, মানুষের হক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলছেন, বিশ্বনবী এক বাজারের মধ্যে প্রবেশ করলেন। বাজারের মধ্যে প্রবেশ করে বিশ্বনবী একটি খাবারের স্তূপে হাত ঢুকালেন। নবীজি যখন হাতটিকে টানলেন, দেখলেন হাতটি ভিজা। বিশ্বনবী বিক্রেতাকে বলল, ও বিক্রেতা, কি ব্যাপার, তোমার খাবারের স্তূপ কেন ভিজা? বিক্রেতা বিশ্বনবীকে বললেন, আসাবাতুহুস সামাউ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, বৃষ্টির পানি হয়েছে, বৃষ্টির পানিতে ভিজেছে। নবীজি বললেন, তুমি ভিজাটা উপরে রাখলে না কেন? দেখতে পেত। বিশ্বনবী বললেন, শুনে নাও, মান গাসসা ফালাইসা মিন্না। বিশ্বনবী বললেন, যে মানুষকে প্রতারণা করে, যে মানুষের সাথে ধোঁকাবাজি করে, যে মানুষের সঙ্গে প্রতারণা করে, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে 2টা হক বলা হলো মানুষের। 1, শুধু 1 আঙ্গুল জমি চেয়েছেন, ক্ষমালেন। 2, 25 গ্রাম করে মাংস কম দিয়েছেন, ক্ষমালেন। কি করে নিচ্ছেন? খুব তো ইমানদারি, 5 ওয়াক্ত নামাজ আর হজ করেছেন, আর লোকের দাঁড়ি মারছেন, ক্ষমালেন কি করে নিচ্ছেন? নাম্বার 3, মানুষের হক কত কঠিন, এই পয়েন্টে শুনুন ভালো করে। এখানে যতগুলো লোক আপনারা বসে আছে, খুব ভালো করে শুনুন। 3 নম্বর মানুষের হক, সেটা কি? রাস্তার জমি 1 টাকা মেরেছেন, রাস্তাঘাটের টাকা 1 টাকা মেরেছেন, শুধু জনগণের মাল শুধু 1 টাকা মেরেছেন। মাদ্রাসার টাকা শুধু 1 টাকা দিয়ে খালি চা খেয়েছেন, মানুষের টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে। মসজিদের টাকা আপনি আত্মসাৎ করেছেন 8 আনা, শুধু আত্মসাৎ করেছেন 8 আনা জনগণের মাল।
এবার আপনি ক্ষমালেন, এই হাজী সাহেব সেক্রেটারি কেসিআর ক্ষমালেন, কি করে নিচ্ছেন? কিয়ামত পর্যন্ত ক্ষমা হবে না। যদি আল্লাহর কাছে ক্ষমা চান হবে? এই কথা বলেন হবে? মাদ্রাসা টাকার, মসজিদের টাকা, রাস্তার টাকা, পঞ্চায়েতের টাকা, সেন্ট্রাল থেকে, পঞ্চায়েত থেকে সেন্ট্রাল অফিস পর্যন্ত, এর মাধ্যমে যতগুলো কাজ হয়, যে জনগণের টাকা মেরেছে, এবার ক্ষমা কিভাবে ক্ষমা নিচ্ছে? সিজদা করে করে যদি মসজিদকে খাল করে দেন তবুও ক্ষমা হবে না। এর প্রমাণ এবার একটা ভয়ঙ্কর হাদিস খুব ভালো করে শুনুন। খাইবারের যুদ্ধ 7 হিজরিতে অনুষ্ঠিত হয়েছিল। তো ভালো করে শুনুন। 628 খ্রিস্টাব্দে এই যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে বিশ্বনবী সাহাবা ইকরাম 1400 সাহাবা, বীর মুজাহিদ, বীর যোদ্ধা এই যুদ্ধে গিয়েছিলেন। এই খাইবার যুদ্ধ মুসলমানরা জয়লাভ করেছিলেন। ভালো করে শুনুন, জয়লাভ হয়েছিল মুসলমানদের। এই যুদ্ধে কম বেশি 16 জন সাহাবা ইকরাম শাহাদাত বরণ করেছিলেন। এবার যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবা ইকরাম বিশ্বনবীর সম্মুখে বলছে, কি বলছে? বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফুলানুন শহীদ, ফুলানুন শহীদ, উমুক ব্যক্তি শহীদ, উমুক ব্যক্তি শহীদ, উমুক ব্যক্তি শহীদ। বিশ্বনবীর সম্মুখে সাহাবা ইকরাম এভাবে বলছেন। এমন সময় যখন একজন ব্যক্তির নাম নিলেন বিশ্বনবীর সামনে সাহাবা ইকরাম, ইয়া রাসূলুল্লাহ, উমুক ব্যক্তি শহীদ, তখন বিশ্বনবী বললেন, আল্লাহ, কখনো ওই শহীদ হতে পারে না। ইন্নী রাইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি। এবার হাদিসটা কমপ্লিট বলছি। যারা জনগণের মালকে আত্মসাৎ করেছেন, শুধু এক কাপ চা খেয়েছেন। এবার হাদিসটা শুনুন, তাহলে আপনি বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, বিশ্বনবীর সাহাবী, বিশ্বনবীর সঙ্গে ছিলেন, ইসলামের পক্ষ নিয়ে যুদ্ধ করেছে, কাফেরদের বিপক্ষে যুদ্ধ করেছে। এরপরও বিশ্বনবী তাকে জাহান্নামী বলল। তার কারণটা শুনে নেন। বিশ্বনবী বললেন, ও জনগণের মাল থেকে, বাইতুল মাল থেকে শুধু একটা চাদর চুরি করেছিল। এই চাদর চুরি করার কারণে বিশ্বনবী তাকে বললেন, ইন্নী রাইতুহু ফিন্নার, আমি তাকে, ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার এখানে যতগুলো লোক আছেন, এবার চিন্তা করুন, জনগণের শুধু আপনি 1 টাকা মেরেছেন, জনগণের শুধু আপনি 2 টাকা দিয়ে চা খেয়েছেন, আপনার অবস্থা কি হবে? বিশ্বনবীর সাহাবী, বিশ্বনবীর সাথে ছিলেন, বিশ্বনবীর সঙ্গে যুদ্ধ করেছে, ইসলামের পক্ষ নিয়ে তলোয়ার ধরেছে, কাফেরদের বিপক্ষে যুদ্ধ করেছে, শুধু একটা গানিমাতের মাল থেকে চাদর চুরি করেছিল। জনগণের মাল থেকে চাদর চুরি করার কারণে বিশ্বনবী যে সার্টিফিকেট তাকে দিল, ইন্নী রাইতুহু ফিন্নার, আমি ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আপনি বলুন, এই জনগণের মাল যে আপনি আত্মসাৎ করেছেন, এবার বলুন কত মসজিদ মাদ্রাসা নেবেন? হিসাব কিতাব নাই। 50 বার জালসা আছে, তার ঠিক হিসাব নাই। এই আছে না নাই? আছে। মানুষের হক। নাম্বার 4, খুব ভালো করে শুনুন, 4 নম্বর মানুষের হক। তারপরে আমি শুরু করব, আপনাকে তোবার পদ্ধতি 4টা বলে দেব, আর তারপরে আমি যে কথাগুলো বলবো আপনি শুনলে অবাক হয়ে যাবেন। নাম্বার 4, মানুষের হক। এখানে যতগুলো পিতা আছে, পিতাদের মধ্যে একটা সমস্যা আছে। দেখুন, মানুষের হক পিতাও মারছে। কিভাবে? 5টা ছেলে 2টা মেয়ে, আর ওর জমি হচ্ছে, আরো সহজ করে বুঝাই, একটা ছেলে একটা মেয়ে, ওর জমি হচ্ছে 25 বিঘা। তো 25 বিঘার মধ্যে ছেলেকে দিয়েছে 22 বিঘা, 23 বিঘার, মেয়েকে দিয়েছে কয় বিঘা? কথা বলুন। 2 বিঘা। আর চায়ের দোকানে বসে গল্প করছে যে এবার আমি হজে যাব, জমি জায়গা যা ছিল সব মিটশিট করে দিয়েছি। কি করেছ? 25 বিঘা জমি মেয়েকে দিয়েছি আমি, 2 বিঘা ছেলের নামে দিয়েছি 23 বিঘা। এই তোমার হজ কলকাতা থেকে যাবে, আর যাবে না, তুমি সন্তানের হক মেরেছ। এই কথা বলুন, আছে না নাই? কথা বলুন, আছে না নাই? সন্তানের হক যারা মেরেছে, কোনো পিতা, কোনো বাপ, কোনো সন্তানকে বেশি দিতে পারে না। পারবে? পারবে? কথা বলুন। অনেক পিতার টান থাকে না কোনো ছেলের উপরে? থাকে কি থাকে না? এটা অভ্যন্তরীণ বিষয়, থাকতেও পারে, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আপনাকে সমান করতে হবে। কি করতে হবে? কথা বলুন, সমান। আরেকটি কথা বলে হাদিসটা বললে বুঝতে পারবেন। দেখুন, মানুষের হক পিতারাও মারছে, নিজের সন্তানের হক। সেটা কিভাবে? বাপকে দেখে না সন্তান, এরকম হাজারো প্রমাণ আছে।
কিন্তু দেখে না সে বাপের ওই বাচ্চার শাস্তি হবে, ওই ছেলের শাস্তি হবে কিয়ামতের ময়দানে। এবার বাপকে যখন দেখে না তো বলছে তোকে ত্যায্য পুত্র করে তোকে জমি জায়গায় দেবো। এই কথা বলে না, আছে না নাই? আছে। আরেকটি কথা বলি, দুইটা ছেলে, একটা ছেলেকে লেখাপড়া করিয়েছে, মাস্টার করেছে, আর একটা ছেলেকে সৌদি আরবে পাঠিয়েছে, 10 বছর সৌদি আরবে খেটেছে, প্রত্যেক মাসে 30,000 করে পাঠিয়েছে। আর 10 বছরে যা টাকা ইনকাম করেছে ওই ছেলে, ওই বাপ এই 10 বছরের টাকাতে জমি কিনে ফেলেছে। এবার বাপ যখন হঠাৎ মারা গেল, তখন ওই জমি দুই ভাইয়ের ভাগ। আর ও 10 বছর থেকে কেরালায় সৌদি আরব থেকে এসে 1 টাকা নেই, বিয়ে যে করবে মোহর দিতে পারে না। কথা বলো না, আছে না নাই? আর ও লেখাপড়া করে চাকরি করছে, এরপরও সমান জমি ভাগ, আছে না নাই? এটা হচ্ছে সূক্ষ্ম। আপনি একটু খেয়াল করুন যে আপনি কিভাবে আপনি অত্যাচার করছেন সন্তানদের উপর। এটা সন্তানদের হক। এবার একটা বর্ণনা শোনাচ্ছি, যতগুলো লোক এখানে বসে আছেন ভালো করে শুনুন। হযরত নুমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা স্ত্রী। এখানে যতগুলো লোক আছেন কারোর কি দুইটা স্ত্রী আছে? হাত উঠান তো দেখি। আছেন ভাই? নেই? এবার হাতটা নামান। বিয়ে করা তো কোনো দোষণীয় ব্যাপার নয়, কিন্তু আধুনিক যুগে খালি একটা থেকে দুইটা যদি বিয়ে করেলেন, প্রতিদিন বিছানে কিলাকিলি আছে না নাই? আছে। এবার যেটা আমি বলছি, তো বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা স্ত্রী। প্রথম যাকে বিয়ে করেছিলেন তার ছেলে মেয়ে আছে। এবার পরে তিনি আরেকটা বিয়ে করলেন। এবার তার পেট থেকে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো। এবার ছোট স্ত্রী তার স্বামীকে বলছে, বাসিরকে, হাগো তুমি আমাকে বিয়ে করলে, তো তুমি আমার ছেলে, তোমার তো বড় স্ত্রীর ছেলে মেয়ে আছে, তো আমার এই ছেলে নোমান, এই নোমানকে কিছু তুমি খাস করে দিয়ে দাও। এবার বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমি নোমানের জন্য একটা গোলাম দিয়ে দিলাম, গোলাম থেকে যাবে তার জন্য। এবার তার ছোট স্ত্রী বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এইভাবে বললে চলবে না, স্বয়ং বিশ্বনবীকে সাক্ষী রাখতে হবে, যাতে করে তুমি পরে আর উল্টিতে না পারো। এবার শুনুন কমপ্লিট হাদিস, তাহলে আপনি বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে নিয়ে বিশ্বনবীর সম্মুখে উপস্থিত হলেন। হওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, এই যে আমার সন্তান নোমান ছোট স্ত্রীর পেট থেকে হয়েছে, আমি তাকে খাস করে কিছু দিয়েছি, ওই জন্য আপনাকে আমি সাক্ষী রাখতে আসলাম। বিশ্বনবী বললেন, তোমার কি আর ছেলে মেয়ে আছে? বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা স্ত্রী আছে, ওই স্ত্রীর ছেলে মেয়ে আছে। নবীজি বললেন, তোমার ওই ছেলে মেয়েকে কি দিয়েছো? বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমি ওর ওই সব ছেলে মেয়েদেরকে দিইনি। বিশ্বনবী বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে তুমি ভয় করো, ফালা আসহাদু আলা জাওরিন, আমি আজকের জন্য কোনো অন্যায় কাজের সাক্ষী থাকতে পারি না। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আপনি বলুন, মেয়েকে যেভাবে আপনি ঠকিয়েছেন, এটা মানুষের হক? মানুষের হক আপনি এইভাবে মেরেছেন মেয়েকে, অন্য ছেলেকে বেশি দিয়েছেন। তো এই যে হক আছে মানুষের, এই হক গুলো আপনি কিভাবে শেষ করবেন? এই হকের গুণাগুলো কিভাবে ধ্বংস করবেন? এর 4টি শর্ত আছে। কয়টি শর্ত বললাম? 4টি শর্ত। এবার শর্তগুলো কি আপনি শুনলে অবাক হয়ে যাবেন। নাম্বার 1, যার আপনি হক মেরেছেন তার হককে আপনাকে ফিরিয়ে দিতে হবে যে কোনো মূল্যে। কি করতে হবে? কথা বলুন। হক ফিরিয়ে দিতে হবে। নাম্বার 2, আপনার এই হক মারবো না, এই কাজটা ছেড়ে দিতে হবে, এরকম পাপ আর করা যাবে না, সেই দিনই বন্ধ করতে হবে। 1, তার হক ফিরিয়ে দিবেন, আর এই যে পাপটা করছিলেন, হক মারা পাপটা, এটাকে বন্ধ করে দিতে হবে, আর করা যাবে না। নাম্বার 3, এই পাপের জন্য দারুণভাবে লজ্জিত হতে হবে। নাম্বার 4, এই পাপ করব না বলে আল্লাহর সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। এই 4টা শর্তকে কেন্দ্র করে যদি আপনি তওবা করেন, মানুষের সাথে সম্পর্কে যেগুলো পাপ আছে সেই পাপগুলোকে ধ্বংস করে দিবে কে? এই কথা বলেন, ধ্বংস করে দিবে কে? তাহলে 2 ধরনের পাপ ক্ষমা হয়ে গেল, তাহলে আপনার অ্যাকাউন্ট আর কোনো গুনাহ নাই। মানুষের সাথে যে সম্পর্কে পাপ, 4টা শর্তকে কেন্দ্র করে তওবা করলেন, ক্ষমা হয়ে গেল। আল্লাহর সাথে সম্পর্কে যেগুলো পাপ, এর জন্য 3টা শর্ত, আপনি তওবা করলেন, ক্ষমা হয়ে গেল। তাহলে আপনার অ্যাকাউন্টে, আপনার গুনার খাতায় আর কোনো পাপ আছে? কথা বলুন, আছে কি?
নাই। এবার শুনুন, এখানে যতগুলো যুবক বসে আছেন আর যুবতী বসে আছেন, ভালো করে শুনুন। পৃথিবীতে আপনি যতই বড় আপনি পাপ করেন না কেন, যতই বড়, আপনি যদি তোবার মতো তোবা করেন, ওই পাপকে ধ্বংস করে দিবে কে? কথা বলুন। এবার তোবার গুরুত্ব কয়েকটি দেখাচ্ছি, যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন। আল্লাহ বলছেন, তুই জেনা করেছিস, চলাই আর কাছে তোবা কর, আমি ক্ষমা করে দেবো। কয়টা? একটা, দুটো, পাঁচটা, 10টা? কতটি তুই জেনা করেছিস? কত নারীর পিছনে তুই ঘুরেছিস? আর নারীরা কত ছেলের পিছনে তুমি ঘুরেছো? চলে আসো আমার কাছে, তোমার গুনার ব্যালেন্সকে জিরো করে দেবো। দেখুন, তওবা যে কোনো গুনাহকে শেষ করতে পারে। একটা হাদিস বলছি, যতগুলো এখানে মানুষ বসে আছেন হাদিসটা ভালো করে শুনুন, তাহলে আপনি বুঝতে পারবেন। মা বোন একটু খেয়াল করুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন জেনাকারী মহিলা আসলেন। আসার পরে বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমি জেনা করেছি, আপনি আমাকে জেনার শাস্তি দেন। বিশ্বনবী বারবার করে মুখ ফিরিয়ে নিচ্ছেন। মহিলাটি বিশ্বনবীকে বারবার করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনা করেছি, আপনি আমাকে জেনার শাস্তি দেন। বিশ্বনবী বারবার মুখ ফিরিয়ে নিচ্ছেন। মহিলাটি বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সত্যি বলছি জেনা করেছি, আপনি আমাকে জেনার শাস্তি দেন। বিশ্বনবী বললেন, শুনো, তুমি জেনা করেছো, তোমার পেটে বাচ্চা এসেছে, তুমি ভুল করেছো, তোমার বাচ্চা কোনো ভুল করেনি, তোমার জেনার বিচার পরে করা যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তুমি জেনা করেছো, তোমার পেটে বাচ্চা এসেছে, এবার তুমি ভুল করেছো, তোমার সন্তান কোনো ভুল করেনি। কথা বুঝছেন না? তো তুমি বাড়ি চলে যাও, যেই দিন তোমার সন্তান ডেলিভারি করবে, পৃথিবীতে আসবে, সেই দিন তুমি আসবে, তোমার জেনার বিচার করে দেবো। দেখুন, তওবা যে কোনো পাপকে শেষ করে দিতে পারে। এই হাদিস থেকে বুঝতে পারবেন আপনি। এবার ওই মহিলা ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে যেই দিন বাচ্চা প্রসব হয়েছে, মহিলাটি একটা কাপড়ে জড়িয়ে নিয়ে বিশ্বনবীর সম্মুখে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন এই যে আমার সন্তান, আমার জেনার ফসল, আপনি আমাকে জেনার শাস্তি দেন। বিশ্বনবী ওই মহিলাকে বলল, শোনো, আজকেও তোমাকে জেনার শাস্তি দেওয়া যাবে না। তার কারণ তোমার সন্তান তোমার কাছে একটা হক রেখে দিয়েছে। সেটা কি? তোমার সন্তানকে দুধ পান করাতে হবে। যেই দিন তোমার সন্তান দুধ ছাড়বে, সেই দিন তুমি আসবে, আমি বিশ্বনবী জেনার বিচার করে দিব। কথা বুঝছেন না? এবার ওই মহিলা আবারও ফিরে গেলেন। যেই দিন বাচ্চাটি খাবার খেতে শিখলেন, ওই মহিলাটি বাচ্চাটির হাতে খাবারের টুকরো দিয়ে বিশ্বনবীর সম্মুখে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাচ্চা খাবার খেতে শিখেছে, এবার আপনি আমাকে শাস্তি দেন। দেখুন, তওবা করলে যে কোনো গুনাহ ক্ষমা হবে। হাদিসটা এবার কমপ্লিট শুনুন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার কাছ থেকে বাচ্চাটি নিলেন, একজন সাহাবীকে দিলেন। বিশ্বনবী হুকুম করলো, ও সাহাবীর দল, তোমরা এই মহিলাকে ফাঁকা ময়দানে নিয়ে চলে যাও, আর এই মহিলার কোমর পর্যন্ত গেড়ে দাও, আর চারিদিক থেকে ইট পাথর ঢেল ছুঁড়ে মহিলাকে দুনিয়া থেকে শেষ করে দাও। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবীর পারমিশন পেয়ে মহিলাটিকে সাহাবায়ে কেরাম ফাঁকা ময়দানে নিয়ে গেলেন। মহিলার কোমর পর্যন্ত গেড়ে সাহাবায়ে কেরাম চারিদিক থেকে ইট পাথর ঢেল ছুটতে আরম্ভ করলো। একজন সাহাবী একটি বড় পাথর উঠিয়ে মহিলার মাথাতে জেড়েছে। মহিলার মাথা ফেটে রক্ত ফেনকি দিয়ে একজন সাহাবীর গায়ে পড়েছে। ওই সাহাবীটি মহিলাটিকে গালি দিয়ে বসলো, হায় রে, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে পড়েছে। এই গালির খবর বিশ্বনবী যখন শুনতে পেলেন, বিশ্বনবী ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি কি জানো মহিলাটিকে তুমি কেন গালি দিলে? তুমি কি জানো মহিলাটি এমন তওবা করেছে, এমন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আজকের জন্য যদি মদিনার 70 জন জেনাকারিনী মহিলা, যদি আজকের জন্য আজকে 70 জন জেনাকারিনী মহিলা যদি থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন 70 জন জেনাকারিনী মহিলাকে ক্ষমা করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এত তওবা করেছে মহিলা, এত তওবা করেছে, আজকে মদিনা যদি 70 জন জেনাকারিনী মহিলা থাকতো, তারাও মাপ পেয়ে যেত, এত তওবা করেছে। তাহলে তওবা যদি আপনি করেন, যে কোনো গুনাহকে শেষ করে দিবে কে? কথা বলুন।
আল্লাহ হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ, মানুষের হক আর আল্লাহর হক, এই দুইটার জন্য আপনাকে তওবা করতে হবে। তাহলে যে কোনো গুনাহকে শেষ করে দিবে কে? আল্লাহ। এখানে যতগুলো লোক আছেন প্রত্যেকটা পাপে আপনি জড়িত আছে, আজকে তওবা করুন, আল্লাহ শেষ করে দিবে, ধ্বংস করে দিবে। প্রত্যেকটা পাপে জড়িত আছে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, প্রত্যেকটা পাপে আপনি জড়িত আছে। এবার একটা হাদিস বলছি, খুব লক্ষ্য করুন। এখানে যতগুলো লোক আছেন, মা বোন যারা আছেন আর পুরুষ যারা আছেন, ভালো করে শুনুন। যতই বড় আপনার পাপ থাকুক না কেন, যতগুলি আপনার পাপ থাকুক না কেন, আপনি যদি তোবার মতো তোবা করতে পারেন, এই চারটা শর্তকে কেন্দ্র করে আপনার তোবার ব্যালেন্সকে জিরো করে দিবে কে? আল্লাহ। এবার হাদিসটা শুনুন, খুব লক্ষ্য করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলছেন, বিশ্বনবী বলেন, বনি ইসরাইলের যুগে এমন একজন ব্যক্তি ছিল। বিশ্বনবী বললেন, কালা রাজুলুন লাম ইয়ামাল হাসানাতান কাত্তু। বিশ্বনবী বললেন, বনি ইসরাইলের যুগে এমন একজন ব্যক্তি ছিল, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে সেই ব্যক্তি করে নাই। বিশ্বে পৃথিবীতে যতগুলো পাপ হয়, বিশ্বে পৃথিবীতে যত ধরনের পাপ হয়, ওই ব্যক্তি যেন পৃথিবীর সমস্ত পাপগুলি করে বসেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে সে ব্যক্তি করে নাই। এবার এতগুলো পাপ, মরার আগ মুহূর্তে ওই ব্যক্তির অনুশোচনা আসলো যে আমি এতগুলো পাপ করেছি, এতগুলো পাপ করেছি, আল্লাহ যদি আমাকে ধরে নাই তাহলে কঠিন শাস্তি দিবে। কথা বলছেন না? ইদা মাতা ফাহাররিকুহু, মরার আগ মুহূর্তে তার ছেলেদেরকে ওসিয়ত করে গেল যে কি, আমি যখন মারা যাব তোমরা আমাকে পুড়িয়ে ছাই করে স্থলভাগে উড়িয়ে দিবে আর পানিতে উড়িয়ে দিবে, যাতে করে আল্লাহ ধরতে না পারে। এতগুলো পাপ করেছি, আল্লাহ যদি ধরে নেয় তাহলে কঠিন শাস্তির মুখোমুখি করবে। কথা বলছেন না? এবার লোকটি যখন মারা গেল, বাপের ওসিয়ত অনুযায়ী বাপকে পুরানো হলো, পুড়িয়ে ছাই করে স্থলভাগে উড়িয়ে দেওয়া হলো এবং জলভাগে উড়িয়ে দেওয়া হলো। ধারণা কি? যাতে করে আল্লাহ ধরতে না পারে। দেখুন, তওবার মতো তওবা করলে যে কোনো গুনাহ ক্ষমা হতে পারে। এবার হাদিসটা কমপ্লিট শুনুন, যতগুলো লোক আছেন আপনারা বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলো, ছাইগুলো জমা হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। এবার ছাইগুলিকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে রূহকে দিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন, লিমা ফালতা হাদা, বলো তুমি এই কাজটি কেন তোমার ছেলেদেরকে করতে বলেছিলে? লোকটি তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, কালা মিন খাসিয়াতিকা, হে রাব্বুল আলামিন, বিশ্বে পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে আমি কেউ পাপগুলো করি নাই। তোমার ভয়ে, তোমার ভয়ে, তোমার আযাবের ভয়ে আমি এই কাজটি করতে বলেছিলাম। তাহলে লোকটি আল্লাহর ভয়ে এমন ভাবে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, আজকের জন্য তোমাকে সমস্ত গুনাহ ক্ষমা করে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আপনি তওবা করুন, আল্লাহকে ভয় করে তওবা করুন, যেই কোনো গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার যারা তওবা করবে, লাভ কতটি আছে কয়েকটা লাভ শোনাচ্ছি। যতগুলো লোক আছে, আপনারা বিরক্ত হচ্ছেন? এই কথা বলুন, বিরক্ত হচ্ছেন কি? এবার লাভগুলো আপনাকে শোনাচ্ছি, খুব খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। একটু খেয়াল করুন। নাম্বার 1, এখানে যতগুলো নারী পুরুষ আছেন, 1 নম্বর লাভ সেটা কি? যারা গুনাহ করার পরে কেঁদে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যারা আল্লাহর কাছে গুনাহ করার পরে তওবা করবে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। কথা বলুন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তো যারা আল্লাহর কাছে তওবা করবে তাদেরকে আল্লাহ কি করেন? ভালোবাসেন। কি করেন? ভালোবাসেন। তাহলে গুনাহ করার পরে আপনি তওবা করলেন, এই সব লোককে আল্লাহ কি করেন? ভালোবাসেন। কত ভালোবাসেন, কত পছন্দ করে, একটা বর্ণনা শোনাচ্ছি। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, তাহলে একটু খেয়াল করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। খুব মনোযোগ সহকারে শুনুন। বিশ্বনবী বলছেন, একজন ব্যক্তি একটা উটে চেপে, একটা বাহনে চেপে
ট্যুর করছিলেন, ভ্রমণ করছিলেন। এবার এক মরুভূমিতে তিনি ভ্রমণ করছিলেন একটা উটে চেপে। এবার ওই বাহনে চেপে, উটে চেপে ট্যুর করতে করতে লোকটি ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছে। এবার উটটাকে দাঁড় করিয়ে দিয়ে একটি গাছের ছায়ায় লোকটি বসে পড়েছে এবং শুয়ে পড়েছে। যেমনই শুয়েছে, ক্লান্ত শ্রান্ত তো তার ঘুম চলে এসছে। এবার যখন লোকটির ঘুম ভাঙলো, দেখা গেল যে যেই উটটাতে আমি চেপে এসেছিলাম সেই উটটা যেন কোথায় চলে গেছে। উটে খাবার আছে, পানি আছে, কাপড় চোপড় আছে, উটটা আর খুঁজে পাচ্ছে না। এবার লোকটি খুঁজতে আরম্ভ করলো। খুঁজতে খুঁজতে লোকটি ক্লান্ত শ্রান্ত হয়ে আবার যেই গাছের ছায়ায় শুয়েছিল আবার ওখানে এসে বসে পড়লো, শুয়ে পড়লো। এবার দ্বিতীয়বার যখন তার ঘুম আসলো, যখন দ্বিতীয়বার তার ঘুমটা ভাঙলো, দেখা গেল যে উটটা একটু আগে খুঁজে পাচ্ছিলাম না, সেই উটটা ঠিক ওই জায়গায় এসে দাঁড়িয়ে আছে। লোকটি খুশি হবে না? এই কথা বলুন, খুশি হবে কি হবে না? কতটা খুশি হবে? কতটা খুশি দেখুন। লোকটি খুশির চোটে তার মুখ থেকে আবল তাবল, যেটা আমরা বলি উল্টা ফুলটা কথা বেরিয়ে গেছে, আবল তাবল কথা, আবেগের চোটে, খুশির চোটে কি কথা বাড়িয়েছে। এবার বর্ণনা শোনাচ্ছে, খুব লক্ষ্য করুন। যারা তওবা করে তাদেরকে আল্লাহ কত ভালোবাসে। উট হারা ব্যক্তি উটটাকে যেমনই পেয়েছে, তার মুখ থেকে আবল তাবল উল্টা ফুলটা কথা বেরিয়ে গিয়েছে, দেখুন আবেগের চোটে। এবার হাদিসটা কমপ্লিট বললে আপনারা বুঝতে পারবেন, একটু খেয়াল করে। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে নাও, উঠারা ব্যক্তি যখন উটটিকে ফিরে পেয়েছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, হে রাব্বুল আলামিন, তুমি আমার বান্দা, আমি তোমার রব। হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। কথা ঠিক আছে না ভুল আছে বলুন? লোকটি বলছেন, হে রাব্বুল আলামিন, তুমি আমার বান্দা, আমি তোমার রব। বিশ্বনবী বললেন, লোকটা খুশি হতে পারে, কতটা খুশি হলে এরকম বাক্য বলতে পারে? বিশ্বনবী বললেন, তুমি জেনা করেছো, হত্যা করেছো, চুরি করেছো, সুদ খেয়েছো, একবার শুধু আমার কাছে আসে তওবা করে নাও। উঠারা ব্যক্তি উট পেয়ে যতটা খুশি হয়েছে, এই বিশ্বে, এই পৃথিবীতে কোন ব্যক্তি পাপ করার পরে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি গুণে খুশি হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আপনি তওবা করুন, তওবা করলে যে কোনো পাপ আল্লাহ ক্ষমা করে দিবে। এবার আপনাকে আমি শোনাবো, মুমিন ব্যক্তি কত তাড়াতাড়ি তওবা করে। সেই কথাগুলি বলার পূর্বে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমি 5টি কথা বলি আগে। এই 5টি কথা শুনুন, তারপর আমি বললে অবাক হয়ে যাবেন কোরআন থেকে, যতগুলো লোক আছেন। এবার এখানে একটা অ্যাডিশনাল কথা বলি, আমি যে 5টি কথা আপনাকে বলবো, এই 5টি কথা না শুনে কারা কারা উঠবেন? একটু হাত উঠান তো ভাই। ভাই একজনই হাত উঠিয়েছে, তার মানে না শুনে উনি যাবেন নাকি? 2জন হাত উঠিয়েছে, বুঝতে পারেনি। আমি আবারও বলছি, আমি 5টি কথা বলবো, এই 5টি কথা না শুনে কারা কারা উঠবেন? এরকম লোক আছেন? হাতটা নামান। বুঝতে পারেনি, আবারও বুঝতে পারেনি। বুঝতে পেরেছে? বয়স হয়েছে ওই জন্য বুঝতে পারেনি। কথা বুঝছেন না? বয়স হয়েছে ওই জন্য। ওই যে একটা লোক তার ভাতিজাকে নিয়ে রাস্তার ধারে কান্না করছে, বুঝলেন? আর ওখান দিয়ে এক পাগল চলে যাচ্ছে। তো ওই পাগল বলছে লোকটাকে, হ্যাঁ হ্যাঁ তুই কাঁদছিস কেন? বলে, দেখছি না আমার ভাতিজা, এর মা 10 দিন আগে ডেলিভারিতে মারা গেছে, বাচ্চা প্রসব করতে যেয়ে। এবার ওই ভাতিজা মাওরা হয়ে গিয়েছে, দুঃখ বেদনা, ওই জন্য আমার চোখে পানি। এবার ওই খ্যাপা বলছে যে এর মা 10 দিন আগে ডেলিভারিতে মারা গেছে। বলে, হ্যাঁ। বলছে, এর মা যে কেসে মারা গেছে, আমার বড় ভাইও ওই কেসে মারা গেছে। কথা বুঝলেন না? বলছে, আর মা ডেলিভারিতে মারা গেছে, আমার বড় ভাই মারা গেছে ডেলিভারিতে। তো ওকে বুঝে ডেলিভারি মেয়ে হয় না ছেলে মানুষ হয়? বুঝো ভাই? বুঝে না। তো এখানে যতগুলো লোক আছেন, আবার বলছি, আমি শুরু করছি, 5টি কথা না বলে কেউ উঠবেন না। এটা প্রমাণ হলো যে শুনবেন তারপরে উঠবেন। এবার আপনাকে আমি বলি, মুনাফিকের লক্ষণ হচ্ছে 4টি অথবা 3টি। তার মধ্যে একটি লক্ষণ হচ্ছে যারা ওয়াদা করে ওয়াদা খেলাপ করে, যারা কথা দিয়ে কথা রাখে না। এরা কোন গ্রুপের মাল? এই কথা বলুন। মুনাফিক। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন,
আপনারা আমাকে কথা দিলেন 5টি কথা না শুনলে উঠবো না। এবার এই 5টি কথা যদি না শুনে উঠে যান, কোন গ্রুপে পড়বেন? কথা বলুন। মুনাফিক। এবার আমি দেখছি কে উঠছে এখান থেকে 5টি কথা না শুনে। আর আপনারাও দেখেন আর আপনিও দেখেন, বুঝলেন? কে উঠছে? যে উঠবে খালি ওই খেলে খেলে একটু চিৎকার মারবেন, বুঝলেন? এবার আমি শুরু করছি, উঠবেন না। 5টি কথা আপনি আমার সঙ্গে ওয়াদা করেছেন, কথা দিয়েছেন, কথার যদি খেলাপ করেন তো সেটা আমি বলেই দিলাম, আপনি উঠবেন না। এবার 5টি কথা বলছি, খুব লক্ষ্য করুন। নাম্বার 1, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এখন ঘড়িতে বাজছে প্রায় 10:15। কত বললাম? 10:15। ভালো করে শুনুন। এই বাপ বসুন। আচ্ছা শুনুন, এদিকে খেয়াল করুন। তো নাম্বার 1, এখন বাজছে 10:15। একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে বলছেন, মোল্লা সাহেব আমি 5,000 টাকা দিব। ভালো করে শুনুন, কথাগুলো শুনুন। 1 নম্বর কথা, 5,000 টাকা লিখালেন, বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে রাত্রি 12টার সময় আপনি মারা যাচ্ছেন। এবার সকালবেলায় মাইকে অ্যালাউন্স হবে, আপনাকে কবরে রাখা হবে। এই যে এখন উঠে 10:15টার সময় 5,000 টাকা দিলেন, বাড়ি গেলেন, বাড়িতে রাত 1টার সময় বা 12টার সময় মারা গেলেন, তারপরের দিন আপনাকে কবরে রেখে আসা হলো। এই 5,000 টাকার বিনিময়ে এই কবরে আপনি যতদিন থাকবেন, তার মানে মাদ্রাসায় দিলেন 5,000, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবে। আর কিয়ামত পর্যন্ত আপনি কবরে থাকবেন। এই কবরে শুয়ে 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 ফ্রিতে নাকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এর থেকে আর বড় অফার মানুষের জন্য হয় না। 5,000 টাকা দিলেন, কালকে কবরে চলে গেলেন, কিয়ামত পর্যন্ত ফ্রিতে নাকি পাবেন। এবার আপনি যদি বলেন, মোল্লা সাহেব আমার ছেলে আমার জন্য দান করবে, এই আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনি নিজেই তার প্রমাণ। আপনার বাপকে আজকে 10 বছর আগে কবরে শুয়েছেন, 5 বছর আগে কবরে শুয়েছেন, 10 বিঘা জমি খাচ্ছেন, জমি তো খেয়ে সব উড়িয়ে দিলেন। যেই বাপ কষ্ট করে জমি করেছিল, জমি আপনি খাচ্ছেন। এবার বুকে হাত দিয়ে বলুন তো, কয় টাকা বাপের জন্য দান করেছেন? ওই বাপ যদি হারাম টাকায় জমি জায়গায় করে দিয়ে যায়, তাহলে আপনি মজা করে খাচ্ছেন, আপনার কিছু হবে না। কিন্তু বাপ যদি হারাম টাকায় জমি জায়গায় করে খায়, তাহলে ওই কবরে ওই বাপের কবরে লাত আর বাইলেট চলছে, আর আপনি মজা করে খাচ্ছেন। আর হালাল টাকায় যদি করে থাকে, বাপ বাঁচবে, আপনিও বাঁচবেন। এখানে যতগুলো লোক আপনারা আছেন, যাদের বয়স 40+, 50+, 60+, 70+, আমি এখান থেকে 5 জন মানুষকে দেখতে চাই। আল্লাহ তুমি 5 জন মানুষকে নির্বাচন করে নাও, যাকে তুমি পছন্দ করো। আল্লাহ যাকে পছন্দ করবে সেই দিতে পারবে। এখানে যতগুলো লোক আছেন, 5,000 টাকা দিনেওয়ালা, কিয়ামত পর্যন্ত ফ্রিতে নেকি নিবেন, এরকম কে আছেন? আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় মানুষ। আল্লাহ 5টা মানুষকে কবুল করে নাও। বলুন তো কে পারবেন 1 নম্বরে 5,000 টাকা? বলুন কে আছেন কিয়ামত পর্যন্ত ফ্রিতে নাকি নিবেন? যাদের জমি জায়গা 10 বিঘা 5 বিঘা আছে, আপনি বলুন। আপনাকে একটা কথা আমি বলে যাচ্ছি, আপনার বয়স যখন 70+ হবে, 70 বছর হবে, তখন 10 কাঠা জমি বেচে দেখেন তো, আপনার বেটা আপনার দাঁড়ি হিলিয়ে দিবে। এখন পারবেন? 5,000 টাকা চেয়েছি। থামেন থামেন, ওটি বলছি রাখেন। 5,000 টাকা দেনেওয়ালা কে আছেন বলুন? আল্লাহ তুমি লোকদের মধ্যে 5 জনকে কবুল করে নাও। আমি নিশ্চিত আল্লাহ কবুল করবেই। এগুলোর মধ্যে আল্লাহর প্রিয় মানুষ আছেই, আমি এটা দীর্ঘ বিশ্বাস। বলুন কে আছেন? বলুন 1 নম্বরে কে আছেন 5,000 টাকা দেনেওয়ালা? টাকা নিয়ে আসছেন, আপনি পরে দিবেন, কিন্তু বলুন কে আপনি? এদিকে আছেন, সালাম করি তাহলে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ মুসা। কি কাজ করেন? কিচ্ছু করে না বলছে, দেখছেন? মুনি হেড। মাশাআল্লাহ। এখানে আরেকটা কথা বলে দিই, আপনি শুনুন ভালো করে। ভালো জায়গার জন্য ভালো মানুষকে কবুল করে, এটা জানেন? এই কথা বলুন, জানেন? উনি এখন ইয়ংদের যে মাদ্রাসা, মানে যে কমিটি আছে বা জালসার কমিটি, তার মধ্যে হেড। তো প্রথমে 5,000 টাকা, এটা আমি বলেছি যে 5,000 টাকা নিব, কিন্তু যারা সমর্থ খুব একটা নয়, দিতে চাই, কিন্তু ইনি আরো বেশি পারবে। আমি খবর ওই রুমে পেয়েছি।
আর ইনাকে চিনি, গতবার দেখেছি, দেখিনি আপনাকে? দেখেছেন, খুবই হাসছেন, এদিকে আসেন, ইয়ে করেন। বাপ কি নাম আপনার? মোহাম্মদ মুসা। আমার চাস্তো কাকার নাম মুসা, মোবাইলে সেভ করা আছে, আপনার নাম্বারটা দিও, সেভ করে নিব। তাহলে দুটা মুসা কাকু হয়ে গেলেন। আর আজকের হাতে আপনার বাড়িতে দাওয়াত নিব। আলহামদুলিল্লাহ। তো আমি বাপের কাছে একটাই দাবি, ছেলে বাপ, বাপ বাপের কাছে নিচে ছেলে, সেটা কি 5,000 টাকা দিয়েছে, আজকের জন্য সেটাকে ডাবল করে দেবে, জান আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মোহাম্মদ মুসা আমার বাপজি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে 10 লক্ষ টাকা বলে কবুল করে নাও। আল্লাহ বিশ্বনবীর হাদিস অনুযায়ী ওই মুসা সাহেব যদি কালকে মারা যায়, কিয়ামত পর্যন্ত ফ্রিতে নেকি পাবে, কিয়ামত পর্যন্ত ফ্রিতে নেকি পাবে। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। একজন হলো। 2 নম্বরে কেউ আছেন যে পারবেন? বলুন 5,000 টাকা। আচ্ছা বলেন কে পারবেন? উঠবেন না, আমার 1 নম্বর কথা শেষ হয়নি। বলুন 5,000 টাকা কে পারবে না? 2 নম্বরে কে আছেন ভাই? 5,000 টাকা দেনেওয়ালা সাদিকুল ইসলাম এখানে আছে কি? সাদিকুল মুখিয়া জি আছে? সাদিকুল ভাই, আমি নামটা পড়ে দিচ্ছি, আপনি অবশ্যই আছেন। নজরুল ইসলাম সারপাঞ্চ আছে এখানে, দেখতে পাচ্ছেন? নজরুল নাই? তাহলে 1 নম্বরে বললাম সাদিকুল ইসলাম মুখিয়া। আপনি যেখানেই থাকেন না কেন, যতই প্রয়োজন থাক, আজকের জন্য আপনি আসবেন 5 মিনিটের মধ্যে। নজরুল ইসলাম সারপাঞ্চ আপনি আসবেন, যদি মাইকের আওয়াজ শুনতে পান। মোহাম্মদ আফজাল, মৌলানা আফজাল, মৌলানা আফজাল সাহেব আছেন এখানে কি? মাদ্রাসা নাজেম, আপনি আসবেন। 3 জনের নাম বলা হয়ে গেল। আচ্ছা মাদ্রাসায় থেকে থাকলে আপনি আসবেন। উঠিয়েন না ভাই, ভালো গামছা, বসো, একটু বসো ভাই, বসবে না? বসো। আচ্ছা আতাউর রহমান সেক্রেটারি আছেন? চলে গেছে? আচ্ছা সেক্রেটারি সাহেব আপনি অবশ্যই আসেন। 4টা নাম বললাম। হাবিবুর রহমান মেম্বার আপনি আসবেন। তারপরে এটা কি? তানজুর আলম আপনি আসবেন। আলমগীর আপনি হয়ে গেল নাকি? এটা হয়ে গেল। হায়দার আলী প্যাথোলজিক নাকি? অবশ্যই আসবেন। আচ্ছা এই 9টা নাম বললাম, আগে 9টা লোক আসুন। বলুন কি নাম বাপ? 5,000। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আইনুল হক আমার বাবা 5,000 টাকা দিয়েছে। উনার চোখটা ছলছল করছে জলে। কি সমস্যা? কতবার বাপ চলে গেছে, জমি জায়গা করে গেছে। উনি ওটা কোনো সমস্যায় ভুগছে, জমি জায়গা আছে, হাতছাড়া হয়ে গেছে, এটাও হতে পারে। আল্লাহ 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি ধানকে 5 লক্ষ টাকা বলে কবুল করো, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। আল্লাহ বয়স যথেষ্ট হয়েছে, আজ হোক কাল হোক চলে যেতে হবে দুনিয়া থেকে, কবরে জানে এই টাকা সাদকায় জারি হিসাবে কাজ করে, আমরা বলি আমিন। দেখুন 2 জনকে আল্লাহ কবুল করেছে। আর এই 9 জনকে ডাকলাম, আপনি অবশ্যই আসেন 5 মিনিটের মধ্যে, এটা আমার দাবি। 3 নম্বরে কেউ আছেন 5,000 টাকা? বলুন 3 নম্বরে 5,000 টাকা দেনেওয়ালা কে আছেন? জীবনে বহু কিছু করেছেন। আপনাকে আমি বললাম 70 বছর পেরিয়ে গেলে হাতছাড়া হয়ে যাবে। আপনার ক্ষমতা নাই যে 1 কাঠা আপনি জমি বিক্রি করতে পারেন, পারবেন না আপনি। বলুন 3 নম্বরে কে আছেন? এবার আমি 2 নম্বর কথা শুরু করব। 3 নম্বরে কে আছেন? 5,000 টাকা দেনেওয়ালা আমি আশাবাদী যে পাবুই। হায়দার আলী প্যাথোলজিক আপনি অবশ্যই আসবেন। মূল্যায়ন না করেন আমি, আপনি মাইকের আওয়াজ শুনে আপনি যা পারবেন, আপনাকে আল্লাহ দিতে দিয়েছে, আমি আপনাকে 10 বার করে ডাকছি। বলুন আপনাকে আমি 10 বার করে ডাকছি, আপনি আমার কথাকে মূল্যায়ন করছেন না। এবার আপনি চিন্তা করুন যে আপনি আমার কথাকে কেন মূল্যায়ন করছেন না। এই নামগুলো বললাম। আচ্ছা একজনা 500, একজনা 200, একজনা 100। আল্লাহ তুমি এই দানকে কবুল করুন, আমরা বলি আমিন। আচ্ছা কে ওটা? আচ্ছা আলমগীর ভিডিও আপনি অবশ্যই আসবেন, মাইকের আওয়াজ যদি শুনতে পান। মোহাম্মদ মুসা, হায়দার আলী, আব্দুল বাসির ডালকোলা আপনি যদি এসে থাকেন, উঠিয়েন না, কথা 5টা খালি শুনে নেন, তারপর উঠবেন। এবার মাহফুজ আলম
আপনি অবশ্যই আসবেন। টাইলস ঠিকাদার মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন আপনি 10 টাকা দেন, কিন্তু আমার কথা দাবি আব্দুর রাকিব মন্ডল অবশ্যই আপনি সাইফুদ্দিন মন্ডল অবশ্যই আসবেন। মোজাম্মিল মাস্টার আপনি অবশ্যই আসবেন। এটা কি আছে আজমাল হোসেন মাস্টার অবশ্যই আসবেন। যে নামগুলো বলা হলো আপনারা 5 মিনিটের মধ্যে আপনি যদি 10 টাকা দেন সেটাই দিবেন, কিন্তু আমার কথাকে মূল্যায়ন করবেন। আমি বারবার করে যদি আমি বলি আমাকে নিয়ে নেবেন। এই লোকটি আলাদা কালেকশন করা যাবে, লিব আমি। আচ্ছা, এবার আমি 2 নম্বর যে কথাটা শুরু করব। আচ্ছা, মোল্লা সাহেব এসেছেন নাকি? সালাম করুন মোল্লা সাহেব। সুবহানাল্লাহ, ভালো আছেন? আরে গতবার তো অনেক টাকা দিয়েছিল। কি মামলার কি কাজ আছে? মাশাআল্লাহ। প্রাইমারি কত বেতন মোল্লা সাহেব? 50। কোন রকম ফের 50,000 বলছে বলুন তো। আজকের জন্য দেখুন, অনেকে বলে মুলবিরা দান করে না, এই বলে কি বলে না? এটা অনেকে বলে যে মুলবিরা দান করে না। তো যারা চাকরি পাচ্ছে তারা ঠিক আছে, কিন্তু যারা নেজামিয়া ওরকে বেতন 7,000, 8,000, 9,000, আর একটা পরিবার চালাতে এই বর্তমান সিচুয়েশনে 10,000 টাকা খরচ হয়। কথা বলছেন না? এটা হচ্ছে ব্যাপার। তো মোল্লা সাহেব গতবার যা দিয়েছিলেন আমি নিয়েছিলাম, তার থেকে বেশি দিবেন যা বেতন পাচ্ছে। মোল্লা সাহেব আমি আজকের জন্য 25টা হবে কত না মানুষ বলেন কত কত করবো? হবে না, এটা 5,000 হবে। 5,000 মানুষ। আমি একটা করে দিচ্ছি, আপনি কিছু মনে করিয়েন না, বড় মানুষ। 25,000 টাকা দিয়েছিলেন, কম হবে না, 25,000ই করে দেন। না না ঠিক আছে, আজই করেন। না না ঠিক আছে, আপনি একটা করুন, আমার কথাটা খালি রাখেন আজকের জন্য। 10,000 টাকা করছি, জান আলহামদুলিল্লাহ। 20,000 জান আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকে আমাদের মোল্লা সাহেব 10,000 টাকা কম হয়েছে। না না পারো, আজই করেন তো। আর একটু বার আচ্ছা লিখেন, মোল্লা সাহেবের 10,000 টাকা লিখেন। আল্লাহ। আচ্ছা, মাহফুজ ঠিকাদার এখানে আছে কি? আজকে সে আছে এখানে কি কেউ? কোনটা মাহফুজ ভাই? দুটা সালাম করুন। মাশাআল্লাহ। আচ্ছা, মোল্লা সাহেবের মা মারা গেছে, 1,000 টাকা দিল। আল্লাহ কবরে কোনো যদি বিপদ থাকে, বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। আর মাহফুজ ভাই, আচ্ছা মোল্লা এদিকে আস। মাহফুজ ভাই কোনটা? মাশাআল্লাহ। কোথায় ছিলেন? চেন্নাই। মাশাআল্লাহ, ভালো আছেন? মাশাআল্লাহ। ছেলে মেয়ে কয়টা আপনার? 3টে। মাশাআল্লাহ। যা হোক, খুব ভালো লাগছে। আমি মাহফুজ ভাইয়ের কাছে একটাই দাবি, এখান থেকে অনেক টাকা বলেছিল কিন্তু এতটা বলবো না, বাহির থেকে আজকে এসছে। তো ভাই মাহফুজ অত্যন্ত চমৎকার নাম। আমি আশাবাদী যে আমার ভাই আমার কথাটা রাখবে। আজকের জন্য মাহফুজ ভাইয়ের কাছে বিদেশে যখন আছে, আল্লাহ তাকে সেফটি রাখবে। আল্লাহ তুমি তার রুজিতে দিতে বরকত দিও, আমরা বলি আমিন। আল্লাহ যা তার অর্থ সম্পদ দিয়েছো তার দ্বিগুণ তুমি করে দিও, আমরা বলি আমিন। ভাইয়ের কাছে আজকের জন্য সব থেকে বেশি দানটা নিব। আজকের জন্য ভাই 20,000 টাকা দিবে। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাসি খুশি মানুষ। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে দিবেন ভাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মাহফুজ ভাই 20,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। কে দিয়েছে এটা? আপনি? আচ্ছা, মাহবুব আলম দাদু দাদির নামে 1,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে 1,00,000 টাকা বলে কবুল করো, আমরা বলি আমিন। আচ্ছা, যে নামগুলি ডাকা হয়েছে আপনারা আচ্ছা মুখিয়াজি, আপনি সারপঞ্চ মুখিয়া, নামগুলো সবারই বলা হয়েছে, মাইকের আওয়াজ শুনতে পেয়েছেন। আমি একটা কথা আবারও বলছি যে আপনিও শুনতে পাচ্ছেন মাইকের আওয়াজ। আপনাকে যদি বারবার ডাকে সেটা আমাকে খারাপ লাগছে, আপনি অবশ্যই আসবেন। এটা 1 নম্বর কথা ছিল। এবার 2 নম্বর কথাটা বলছি, শুনুন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, কোরআনটা দেখি ভালো করে শুনুন। 2 নম্বর কথাটা বলছি, এখানে যতগুলো লোক আছেন, এবার মা বোন আপনারা ভালো করে শুনুন। আমার হাতে যেটা দেখছেন এটার নাম কি বলুন তো? সকলে বলুন, এটার নাম কি? কোরআন।
খুব লক্ষ্য করে শুনুন, কত দামি কথা বলছে মা বোন, আপনারা শুনুন। 2 নম্বর কথা আমি চালু করলাম। এই কোরআন যদি পৃথিবী থেকে ধ্বংস করে দিতে চায়, এই কোরআন যদি পৃথিবী থেকে শেষ করে দিতে চায়, এই কোরআনকে রক্ত দিয়ে জীবন দিয়ে কারা কারা বাঁচাবেন? একটা হাত উঠান তো, লিল্লাহি তাকবীর, হাত উঠান যারা কোরআনকে রক্ত দিয়ে বাঁচাবেন। মাশাআল্লাহ, এবার হাতটা নামান। যতগুলো লোক হাত উঠিয়েছেন ভালো করে শুনুন, আপনাদেরকে বলছি, আপনার ঈমান কত, আপনার ভিতরে ঈমান কত যে কোরআনের জন্য আপনি গলাকে কেটে দিবেন, কোরআনের জন্য শহীদ হয়ে যাবেন। এই 4টি খানিক বিষয় আপনার ঈমানকে আমি মাপবো যে আপনি সত্যি সত্যি শহীদ হতে পারবেন না। একটা পরীক্ষা দিলে আপনি বুঝতে পারবেন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যারা হাত উঠিয়েছিলেন আমি কোরআনের জন্য জীবন দিব, আমি তাদেরকে বলছি কোরআনের জন্য জীবন দিলে লস কতটা জানেন? এক, আপনার স্ত্রী বিধবা হবে, হবে না? এই ভাই হবে কি হবে না? 2, ছেলে মেয়ে কাঁদবে। 3, 5 বিঘা জমি পড়ে থাকবে। 4, দোতলা বাড়ি পড়ে থাকবে। 5, 2টা 4 চাক্কা পড়ে থাকবে। তাহলে আপনার ঈমান কত? স্ত্রীকে বিধবা করে, ছেলে মেয়েকে কাঁদিয়ে, 5 বিঘা জমি ফেলে, দোতলা বাড়ি ফেলে আপনি গড়া কেটে দিতে চাইছেন কোরআনের জন্য। এই 4টি খালি বিষয় নয়। আপনি শহীদ হলেন মোটামুটি 25 থেকে 30 লাখ টাকা আপনার লস, মানে দুনিয়া থেকে চলে গেলেন, সবকিছু ছেড়ে দেন। ঈমান করুন আপনার, যা আপনি হাত তুলে দেন কোরআনের জন্য জীবন দিব। এবার আপনাকে আমি বলছি, এখানে যতগুলো লোক আপনার বসে আছেন একটু খেয়াল করুন। আপনি দিলে গেলেন আপনার কথাটা, সেটা কি যে এই বর্তমান সিচুয়েশনে কোরআনকে রক্ত দিয়ে বাঁচানোর সময় এখনো আসেনি, এখনো আসেনি। এখন কোরআনকে বাঁচাতে হবে অর্থ দিয়ে, টাকা দিয়ে। এবার আপনাকে আমি বলছি, যারা হাত উঠিয়েছিলেন আপনি পারবেন। 5 কাঠা না হলে জমি আছে, 2 কাঠা জমি আছে, 2 বিঘা জমি আছে, আপনি হাত উঠিয়েছিলেন, গলা যদি কেটে দেন 5 কাঠা, 2 কাঠা, 2 বিঘা জমি পড়ে থাকবে। তাহলে ঈমান কত? এই কোরআন, এই কোরআনের জন্য আপনি হাত উঠিয়েছেন। 30 পারা কোরআন আছে, 30 জন ব্যক্তি এবার হাত উঠাতো যে 1 পারা বিনিময়ে 1000 টাকা দেব। বলুন কে আছেন যে 1 পারার বিনিময়ে 1000 টাকা দেবো? যারা হাত উঠিয়েছিলেন তাদেরকে বলছি, আপনি যদি কোরআনের জন্য জীবন দিতে পারেন, 1000 টাকা দেওয়া আপনার কাছে ম্যাটার কিছু কি? বিষয় কিছু কি? এই কোরআনের হেফাজতের জন্য আল্লাহ যারা হাত উঠিয়েছিল 30 জন মানুষকে তুমি কবুল করে নাও, তাদের ঈমানের স্তর বাড়িয়ে দাও। বলুন 1000 টাকা করে দিন 30 জন মানুষ। বলুন কে আছে 1000 টাকা দেওয়ালা? এখানে যতগুলো লোক আছেন যারা হাত উঠেছেন, কেউ নাই 1000 টাকা? টাকা নিয়ে আসছেন আপনি, বাকি লিখাবেন 1 করার জন্য 1000 টাকা। কে পারবেন ভাই? 1 করার বিনিময়ে 1000 টাকা চেয়েছে, হাত তো অনেক উঠেছে। আপনাকে আমি যে কথা বললাম, আপনি যদি শহীদ হতে পারেন 1000 টাকা দাও, আপনার কাছে ম্যাটার কিছু নয়। আমি 1000 চেয়েছি, আপনি পরে দিবেন, আপনি লিখাবেন এটা আমার দাবি। মাশাআল্লাহ, এখন পেয়েছি কিনা ভাই? জাহিদুল 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করো। আজকে কোরআনকে বাঁচাবার জন্য যে জাহিদুল হাত উঠিয়েছিল, উনি প্রমাণ করে দিল যে আমি শহীদ হতে পারলে আমি কোরআনের জন্য, কোরআনের খিদমতের জন্য 1000 টাকা দিতে পারবো। 2 নম্বরে কেউ নাই 1000 টাকা দেনে বলা? কে পারবেন 1000 টাকা দেনে বলা? আর এখানে ওই ভাই, আপনি কি নাম? আব্দুল কাইয়ুম। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি 30 জনকে পাবই, আল্লাহ কবুল করবে। আব্দুল কাইয়ুম মাওলানা সাহেব 1000 টাকা, 2 জন হয়ে গেল 1000। নাম্বার 3, তাকালে আসেন না, আপনি খালি লিখিয়ে যাবেন 1000 টাকা চেয়েছি। আর এখান থেকে মাসুদ ভাই একটা খাতার কলম নিয়ে যাচ্ছে। এখানে 30 জন কোন মা আছেন, এখানে তো লক্ষ্মী ভান্ডার পাই না, লাগছে নাকি? লক্ষ্মী ভান্ডার পাই না, বিধবা ভাতা পাচ্ছে 1000 টাকা। মাশাআল্লাহ, 1000 চেয়েছি, 4 জন হয়েছে। কি নাম? এ ভাই, পাইকার ভাই সালাম। হযরত আলী 1000, 5 জন হয়ে গেল। মা বোনদের কাছে একটা খাতা কলম নিয়ে যাচ্ছে, 500 টাকা করে দিতে পারবেন। 30 জন কোন মা আছেন, মাসুদ ভাই যাচ্ছে একটা খাতার কলম নিয়ে, 10,000 এরকম পারবেন দিবেন। আর 30 জন মা 500 টাকা করে দিবেন, পরের মাসে আপনি দিবেন। কি নাম ভাই আপনার? আবু তাহের, খুব সুন্দর নাম ভাই। 1000 টাকা সবার কাছে নিলাম সমর্থ হিসাবে। আল্লাহ আপনাকে ভালো রেখেছে, আরো ভালো রাখুন, যেহেতু টাকা পয়সার মালিক হচ্ছে আল্লাহ। আজকে আপনি ধনী আছেন, আমি আজকে ধনী আছি,
কালকে রাস্তার ফকির বানিয়ে দিতে পারে, এটা তার হাতে ক্ষমতা আছে। আর আজকে যে আমার টাকা পয়সা আছে তার 20 গুণ বাড়িয়ে দিতে পারে, উনি হচ্ছেন আল্লাহ, ওই ক্ষমতা আছে। আজকে 1000 টাকা দিলেন, আমার দাবি ভাইয়ের কাছে আপনি পারবেন আর 4,000 টাকা আপনি আস্তে আস্তে দিবেন, জানাবেন মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। নামটা কি? আবু তাহের। আবু তাহের 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে 5 লক্ষ টাকা বলে কবুল করো, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ যদি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। 1000 টাকা, মাশাআল্লাহ 1000 টাকা, 8 জন হয়ে গেল। 1000 টাকা 9 জন হয়ে গেল। আমি আর 21 জন পাবো 1000 টাকা। একটা খাতা কলম নেই জানো ওখানে মেয়েদের কাছে? মাসুদ ভাই যাচ্ছেন 30 পাড়ার খিদমত নিবেন মা বোন, এটা আমার দাবি। 500 টাকা করে লিখাবেন, পরের মাসে দিবেন। এটা আমার দীর্ঘ বিশ্বাস যে আপনি দিবেন 500 টাকা করে। 10, 20, 50 যে যেরকম পারবেন একটু দিবেন, এটা আমি আশাবাদী। আর এখানে যতগুলো লোক আছেন 1000 টাকা কে পারবে না? 3 নম্বর কথাটা আমি শুরু করব। আপনারা উঠে যায় না, আর একজন বক্তা আছে, আপনি মাথা খারাপ করে দেবে বক্তব্য শুনলে। খালি একটু একটু ধৈর্য ধরুন। 800 টাকা বাকি। মাশাআল্লাহ, কি নাম? মাইনুল হক 1000 টাকা দিয়েছে কোরআনের খিদমতে। মাইনুল হক নাকি? 800 টাকা বাকি, 200 টাকা নগদ। আল্লাহ তুমি তাকে কবুল করো, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তোমার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। 11 নম্বরে কেউ আছেন 1000 টাকা? ভাই 11 নম্বরে কেউ আছেন 1000 টাকা? আমি আশাবাদী যে পাবো, 30টা পাবো 1000 টাকা, আমি আশাবাদী। আমি এবার 3 নম্বর কথাটা শুরু করবো। যতগুলো লোক এখানে বসে আছেন মা বোনদের কাছে গেছে কি? গেছে। 30টা মা আপনি তাড়াতাড়ি লিখাবেন, আমি ওই মায়ের নামগুলো দেখতে চাই। মাশাআল্লাহ, হযরত আলী সাহেব 1000 টাকা হয়ে গেল 11। 12 নম্বরে বলুন 1000 টাকা কে পারবেন? জীবনে বহু কিছু করেছেন, কোরআনের খিদমতের জন্য আমি চেয়েছি, বলুন কেউ নাই 1000 টাকা? 12 নম্বরে ভাই বলুন। আর যে নামগুলি বলেছে আবার বলে দিচ্ছি, আমি 3 নম্বর কথাটা শুরু করব। যারা নামগুলো বলছি আপনি একটু খেয়াল করুন, আপনি আমার কথাকে মূল্যায়ন করুন। আমি অত্যন্ত দুঃখ পাবো যদি আপনি আমার কথাকে মূল্যায়ন না করেন। আমি কতবার আপনাকে বলছি, মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন। সাদিকুল ইসলাম মুখিয়া, আপনি যেখানে থাকেন আপনি অবশ্যই আসেন, অবশ্যই আসেন। নজরুল ইসলাম তার সারপাঞ্চ, আপনি অবশ্যই আসবেন। মোহাম্মদ আফজাল এসছেন। মোল্লা সাহেব হয়ে গেল। তারপরে এটা তো হয়ে গেছে। এটা কি আতাবুর হয়নি? আচ্ছা, আতাবুর রহমান। হাবিবুর রহমান মেম্বার, অবশ্যই আপনি আসেন। তানজুল আলাম